ইতালি প্রবাসী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে আমাদের আজকের ভিডিওটি থেকে ইতালির বাক্য শিখতে পারবেন। অবশ্যই ইতালিয়ান বাক্যগুলো সুন্দর করে মুখস্থ করে রাখবেন বা বোঝার চেষ্টা করবেন। আপনি যত বেশি শব্দ, যত বেশি বাক্য বুঝতে পারবেন, তত কথা বলতে ইজি হবে। তো ভিউয়ার্স, চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আরেকটি কথা বলতে চাই, একের পর এক আমরা ভিডিও দেখে একের পর এক ভিডিও দেখে, এভাবে ভিডিও দেখলে ভাই শেখা যায় না, ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখতে হয়। তো যাই হোক, মানে এখানে একটু দেখুন, আমরা যেমন এখানে একটি বাক্য রেখেছি, যেমন হ্যালো কেমন আছো। আমরা কাউকে বলি না যে হ্যালো কেমন আছো, তো এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো চাও come stai। চাও মানে হচ্ছে হ্যালো, come stai মানে কেমন আছো বা কেমন আছেন। চাও come stai, হ্যালো আপনি কেমন আছেন, এমনটা বোঝালো। তো আপনাকে যদি কেউ বলে যে তুমি কেমন আছো, তখন আমরা নর্মালি বলি যে আমি ভালো আছি। তো আমরা এখানে বাক্যটা একবারে রেখেছি যে আমি ভালো আছি। তুমি মানে এই তুমিটা দ্বারা কিন্তু একটা প্রশ্ন যে তুমি কেমন আছো, একটা তুমি দ্বারাই হয়ে গেছে। আমরা বলি sto bene মানে আমি ভালো আছি। এ তু sto bene e tu, আমি ভালো আছি এবং তুমি কেমন আছো, আমরা এমনটা বলে দিলাম। sto মানে আমি, বেনে মানে ভালো, এ তু মানে এবং তুমি, আমি ভালো আছি তুমি কেমন আছো, এমনটা বোঝালো। এরপর আমি বলতেছি সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে বা সবকিছু ভালো আছে, এমনটা বললাম। এমনটা বলতে গেলে আমরা বলবো tutto bene, tutto bene। যখন আপনি আপনার বসকে বলবেন যে চাও কাপো কম স্তাই, হ্যালো বস কেমন আছেন, তখন দেখবেন যারা একটু বস টাইপের আছে তারা অল টাইম বলে তুত্তো বেনে, তুত্তো বেনে, তোমার সবকিছু ঠিক আছে, এমনটা বোঝায়। তো তুত্তো বেনে মানে সবকিছু ঠিক আছে বা সবকিছু ভালো আছে, এমনটা বোঝায়। এরপরে আমাদের এখানে বাক্যটা রেখেছি আমি নিচে যাচ্ছি। ধরুন আমি নিচে যাচ্ছি, চারতলা একটা বাড়ি, আমি চারতলাতে থাকি, আমি নিচে যাইতেছি, তো সেটাই বললাম। এটা বলতে গেলে আমাকে বলতে হবে sto scendendo, sto scendendo, আমি নিচে যাচ্ছি। sto মানে কি আমি, নিচে কে যাইতেছে, আমি যাইতেছি, তো আমি এটাকে আমরা বলি sto। scendendo মানে হচ্ছে নিচে যাওয়া বা নিচে যাচ্ছি। এই যে আমি যে নিচে যাইতেছি, এই যাওয়াটাকে বলা হয়, নিচে যাওয়াটা, এটাকে বলা হয় scendendo, sto scendendo। এখন আমি কেন যাইতেছি, কারণ নিচে কাজ আছে। নিচে কাজ আছে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি sotto, sotto c'è del lavoro। দেখুন আমরা বাক্য শব্দ শেখানোর ক্ষেত্রে আমরা শেখাই যে জু মানে নিচে, বাট এখানে সত্য মানে নিচে বোঝানো হয়েছে। আর আমরা যখন একত্রিত করে বলবো সত্য চেয়ে নিচে আছে দেল্লা বড় কাজ, সত্য চেয়ে দেল্লা বড় নিচে কাজ আছে। আমি আবার আপনাকে বলে দিলাম কাজটা তাড়াতাড়ি শেষ করো। আপনি একটা কাজ করতেছেন, তো কাজটাকে দ্রুত শেষ করতে বললাম বা তাড়াতাড়ি শেষ করতে বললাম। এটা বলতে হলে আমাকে বলতে হবে finisci il lavoro velocemente, finisci il lavoro velocemente, কাজটাকে তাড়াতাড়ি শেষ করো। ফিনিশি মানে শেষ করো, il lavoro কাজ, finisci il lavoro velocemente মানে তাড়াতাড়ি, finisci il lavoro velocemente কাজটাকে তাড়াতাড়ি শেষ করো। এর পরবর্তী বাক্যটি এখানে আছে তুমি এটা রাখো। আমি কোন একটা জিনিস দিয়ে আপনাকে আমি বললাম যে তুই এটা ধরে রাখ বা তুই এটা রাখবি, আপনি এটা রাখুন। আমরা বিভিন্নভাবে বাঙালিরা বলি, বাট ইতালিয়ান ভাষাতে এটাকে বলা হয় tienilo,
তু, দিয়ে নিল তু, দিয়ে নিল মানে রাখো বা এইটা রাখো, তু মানে তুমি। আমরা পরবর্তী বাক্যর দিকে যাব। আমাদের পরবর্তী বাক্যটি আছে এটার ভিতরে কি আছে। আপনি আমাকে বললেন যে দিয়ে নিল তু, তুমি এটা রাখো। আমি আপনাকে প্রশ্ন করলাম এটার ভিতরে কি আছে। এটা প্রশ্ন করতে হলে আমাকে বলতে হবে ক যাচ্ছে দেন্ত্র। এখানে আমরা বলেছি এটার ভিতরে কি আছে, ওই ক্ষেত্রে আবার কুয়েস্তো ব্যবহার করেন না। কুয়েস্তো বলতে হবে না, কুয়েস্তো মানে এটা। বাট আমরা যখন বলবো ক যাচ্ছে দেন্ত্র, এটার ভিতরে কি আছে, যেটার ভিতরেই থাক ওটা তো আপনার সামনেই আছে বা আপনার হাতেই আছে অটোমেটিক। ক যাচ্ছে দেন্ত্র, এটার ভিতরে কি আছে। এরপর আমি বললাম আমি জানতে চাই না। আমি মানে কোন একটা জিনিস জানতে চাইতেছি নে, আমি চাই না জানতে। এটা বলতে হলে আমাকে বলতে হবে non voglio saperlo, non voglio saperlo। non মানে না, আমি বলেছি আমি জানতে চাই না, তাহলে non মানে না, voglio মানে আমি চাই, voglio আমি চাই, non voglio আমি চাই না। কি চাই না? saperlo মানে জানতে, আমি ওই বিষয়টা জানতে চাই না। এটা বলতে হলে আমাকে বলতে হবে non voglio saperlo। আমি যদি বলতাম voglio saperlo তাহলে আমি বলতাম মানে এটার মানেটা হতো যে আমি জানতে চাই। আমরা আগে non ব্যবহার করেছি যে কারণে এটা নেগেটিভ হয়ে গেছে। তো আমরা পরবর্তী বাক্যর দিকে যাব। আমাদের পরের বাক্যটি এখানে আছে এটা তোমার জন্য। আমি একটা অ্যাপেল, আপেল মেলা বলি, মেলা মানে আপেল, এনে আমি বললাম এটা তোমার জন্য আপনার হাতে দিয়ে। তো এটা তোমার জন্য এটা বলতে হলে আমাকে বলতে হবে questo è per te, questo è per te, এটা তোমার জন্য। questo মানে এটা, e per te per মানে জন্য, তে মানে তোমার, questo è per te এটা তোমার জন্য। এর পরবর্তীতে ধরুন কোন একটা জিনিসের দাম জিজ্ঞাসা করতেছি যে এটার দাম কত, আবার একই সাথে এটার খরচ কত, এটা যদি আমরা বলতে যাই আমরা একই বাক্য দ্বারা বলবো, সেটা হচ্ছে quanto costa। ইতালিয়ান বাক্য quanto costa মানে এটার দাম কত। quanto মানে কত, costa মানে খরচ বা দাম, quanto costa এটার দাম কত। এরপর আপনি একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি, বা আপনি একটা বাসাতে আছেন, আমি একটা বাসাতে আছি। আমি আপনাকে বললাম যে তুমি এখানে আসো, তুমি এখানে আসো বা আপনি এখানে আসুন। এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় তু ভিয়েনি কুই, তু ভিয়েনি কুই, তুমি এখানে আসো। তু মানে তুমি, ভিয়েনি মানে আসো, কুই মানে এখানে। তু ভিয়েনি কুই, তুমি এখানে আসো। এরপরে আমি আপনাকে বললাম তুমি কি আমার সাথে আসতে চাও। এটা একটা প্রশ্ন, আমি আপনাকে প্রশ্নটা জিজ্ঞাসা করলাম তুমি কি আমার সাথে আসতে চাও। এটা বলতে হলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে vuoi venire con me, vuoi venire con me। চারটা ওয়ার্ড, vuoi মানে তুমি চাও, venire আসতে, কোন সাথে, মে আমার। vuoi venire con me তুমি কি আমার সাথে আসতে চাও। এখন আমি বলে দিলাম আজ আমি যাচ্ছি না, আজকে আমি যাচ্ছি না বা আজকে আমি যাব না, এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো oggi non ci andrò, oggi non ci andrò। oggi মানে আজকে, non ci andrò মানে আমি যাচ্ছি না বা যাব না। ভাই কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন। ভাই এই বাক্যটা এই জন্য বুঝতে পারি নাই, আমি আপনাদেরকে সুন্দরভাবে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আপনি আমাকে বললেন oggi non ci andrò, আজকে আমি যাব না বা যাচ্ছি না। আমি বললাম ঠিক আছে তুমি থাকো, ঠিক আছে তুমি থাকো, এটা বলতে গেলে আমরা বলবো va bene tu resta, va bene ঠিক আছে, tu resta তুমি থাকো, তু মানে তুমি, রেস্তা মানে থাকো।
এখন আবার আমাকে বলতে পারেন ভাই ঠিক আছে ভাবে নে বললে, তাহলে তুমি শিখিয়েছিলে ওকে মানে ঠিক আছে। আমরা নর্মালি যখন কোন একটা জিনিস আমাদেরকে দেখায় এটা ঠিক আছে নাকি, এটা ভালো আছে নাকি, তুমি কেমন আছো, ওকে তো বেনে ঠিক আছে আমি ভালো আছি, বা ওকে অনেক ক্ষেত্রে আমরা ইউজ করি। বাট যখন বড় বাক্য বলতে যাই তখন আমরা ভাবেনে শব্দটাকে ইউজ করি। তো ভিউয়ার্স, আমি তন্ময় আজকের ভিডিওটা মেক করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।